নমস্কার সকলকে। একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এবং খেতে অসম্ভব সুস্বাদু এমন একটা চিংড়ির মালাইকারি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এর জন্য প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপর আমি কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে আবারও গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালো করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি যে মশলাগুলো রেডি করেছি সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ বাটা নিয়েছি, তারপর রসুন বাটা, আদা বাটা আর জিরে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি। আর এখানে নারকেল কুড়িয়ে সেটাকে পেস্ট করে নেওয়া হয়েছে। এই যে সমস্ত উপকরণ। আর তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে আবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আমি ভালো করে এটা নাড়িয়ে নেব। এরপর এর মধ্যে আমি বেটে রাখা সমস্ত মশলাগুলো অ্যাড করে দিলাম। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এবার আমি এখানে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দেব। লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিতে হবে এবং ভালোভাবে এটাকে কষে নিতে হবে। মনে রাখবেন, মশলাটা যত বেশি ভাজা হবে খাবারের স্বাদ কিন্তু ততই ভালো হবে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর এর মধ্যে আমি পেস্ট করে রাখা নারকেলটা দিয়ে দেব। এটা দেওয়ার পরে আমি ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব। মশলার সাথে নারকেল কোড়াটা ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব এবং জলটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এবং এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এটাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর আমি এটাকে ঢাকা দিয়ে দেব, ভালোভাবে চিংড়ির স্বাদটা যাতে মশলার মধ্যে চলে আসে। এরপর এর উপরে আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তারপর আবারও সেটাকে মিক্স করে নিয়ে এবার আমি এটাকে ঢেকে দেব। এই যে কিছুক্ষণ ফোটানোর পর তারপর আমি ঢাকনাটা নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে এবং উপর দিয়ে মশলাটা তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার চিংড়ি মাছ রান্না সম্পূর্ণ রেডি। এরপর এর মধ্যে সামান্য চিনি ও গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছিলাম। ব্যাস, তাহলেই রেডি চিংড়ি মাছের মালাইকারি। আপনারা সকলেই জানাবেন এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আপনাদের কেমন লাগে।